নমস্কার, আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন .in জ্যাক অলিভার স্টুডিও। আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রীকে এবার গ্রেফতার করা হয়েছে। পেশায় আইনজীবী মোফাক্কেরুলকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তার পালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল বেঙ্গালুরুতে বলে সূত্রের খবর। ইটাহারের বাসিন্দা, পেশায় আইনজীবী, তাকে গ্রেফতারের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 19টি মামলা দায়ের হয়েছে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। কালিয়াচক ইস্যুতে এবার নির্বাচন কমিশনকে ফের একবার তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলছেন যে এই মুহূর্তে প্রশাসন আমার হাতে নেই, তাও কালিয়াচক কাণ্ডে রাজ্য তৎপর রয়েছে। এনআইএ আসার আগেই এই ঘটনার মূল চক্রীকে গ্রেফতার করেছে সিআইডি। একই সঙ্গে বিম এবং বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। চেক করেছে, তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে। কালিয়াচকে বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে রয়েছে। সুকান্ত মজুমদার এবার এই নিয়েই তোপ দেখেছেন। তিনি পরিষ্কার বলছেন, মূল চক্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। সেই যোগসূত্র খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। রাজনৈতিক অশান্তির জেরে এবার তৎপর নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশন বড় সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকে সভা, মিছিল বা জমায়েত করার আগে নির্দিষ্ট পারমিশন নিতে হবে। অনুমতি না নিলে তাৎক্ষণিক গ্রেফতারির কথাও বলেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সিইও দফতরে ঢুকতে গেলে আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোট পরবর্তী অশান্তি আটকানোর জন্য রাজ্যে অনির্দিষ্টকালের জন্য 50,000 কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন থাকবেন। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে স্ট্রং রুম এবং ইভিএম পরীক্ষা করার জন্য বা সেগুলো পাহারা দেওয়ার জন্য 200 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। পূর্ব মেদিনীপুর জেলার সংগঠনকে চাঙ্গা করতে দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি পরিষ্কার জানিয়েছেন, ব্যক্তি স্বার্থ নয়, তৃণমূলে থাকতে গেলে একটাই জিনিস গুরুত্বপূর্ণ, আর তা হলো পারফরমেন্স। দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষের বিষয়টি যে তার নজর এড়িয়ে যায়নি, সেই বিষয়টাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের ওপরে বিজেপির পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার এই ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। পুলিশের তরফ থেকে পরে এসে পোস্টারগুলিকে খুলে দেওয়া হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন .in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।